2025 সালের এসএসসি শিক্ষার্থীরা, তোমরা জানো ইতিমধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার একটি টাইম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আগামী 10ই জুলাই। আগামী 10ই জুলাই তোমাদের এসএসসির ফাইনাল রেজাল্টের প্রকাশ হবে এবং সেই রেজাল্টটা কীভাবে তোমরা শুরুতেই মার্ক সহকারে দেখতে পারবে যে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছো, সেটা দেখার জন্য যে প্রসেসটা অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওতে আমি সেই প্রসেসটাই তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা মার্ক সহকারে এই রেজাল্টটা দেখবে। এর জন্য মোবাইল অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে এসে তোমাদেরকে শুরুতেই শহর পর লিখবে এসএসসি রেজাল্ট। এসএসসি রেজাল্টের পর চার্জ করবে। এখানে দেখতে পাচ্ছ, এখানে যদি তোমাদেরকে দেখাই তাহলে এই যে একটা ওয়েবসাইট দেখা যাচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট, আরটা আছে অ্যাব্রোড রেজাল্ট। এখানে দুটো ওয়েবসাইট দেখা যাচ্ছে, দুটো ওয়েবসাইটে তোমাদের রেজাল্ট দেখতে পারবে। কিন্তু তৃতীয় ওয়েবসাইটটায় যদি তোমরা রেজাল্ট দেখো, এই ওয়েবসাইটটায় এটা না, এই ওয়েবসাইটে যদি রেজাল্ট দেখো তাহলে তোমরা মার্ক সহকারে রেজাল্ট দেখতে পারবে। এর জন্য তোমরা এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা আরও কিছু দেখতে পারবে, যেমন এখানে তোমার স্কুলের যে পুরো রেজাল্ট শিট এই জায়গাতে বের করতে হবে, এখান থেকে দেখতে পারবে। তো প্রথমে দেখতে পাচ্ছ নেম অফ এক্সামিনেশন, এখান থেকে তোমাদের এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট এটা সিলেক্ট করে দিবে। যে তারপর ইয়ার অফ এক্সামিনেশন তোমরা 2025 সালের 25 সিলেক্ট করবে, যেহেতু রেজাল্টটা প্রকাশ হয় না 2025 সালে। আমি পূর্বের একটা রেজাল্ট চেক দিয়ে দেখাবো। তো আমি একটা পূর্বের 2021 সালে একটা রেজাল্ট আমি এই জায়গায় দেখাচ্ছি। তারপর তোমাদের বোর্ড দেবে, যে বোর্ডের থেকে তুমি রেজাল্ট দেখতে চাও বা যে বোর্ডের অধীনে তুমি পরীক্ষা দিয়েছো সেটা দেবে। আমি সিলেক্ট বোর্ড দিলাম। এখান থেকে দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে কী লেখা আছে টাইপ অফ রেজাল্ট। তোমরা কোন ধরনের রেজাল্ট দেখতে চাও, ইন্ডিভিজুয়াল অথবা তোমার যে ইনস্টিটিউট রেজাল্ট, তোমার স্কুলের রেজাল্ট, সেন্টার রেজাল্ট, ডিস্ট্রিক্ট রেজাল্ট, এভাবে তুমি দেখো দেখো তোমার ডিস্ট্রিক্টে কতগুলো A+ পাইলো, কত রেজাল্ট আসলো, এটা তুমি দেখতে পারবে। তো আমরা ইন্ডিভিজুয়াল রেজাল্টটাই দেখো, ইন্ডিভিজুয়াল আমার নিজেদের রেজাল্ট দেখো। তো ইন্ডিভিজুয়াল রেজাল্ট দেখার পরে দেখো এখানে রোল নাম্বার অফ এক্সামিনি, তোমাদের স্ব রোল নাম্বারটা দেবে। আমি আমার রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আছে রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, আমি আমারটা দিয়ে দিচ্ছি। রেজি রোল দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা থাকবে, এই ক্যাপচাতে কী করতে হবে, এই ক্যাপচাটা ফিল আপ করতে হবে। ক্যাপচাটা না বুঝলে রিলোডও দিয়ে ক্যাপচাটা দেখে নিতে পারো, সমস্যা নাই। যেটা পরিষ্কার বোঝা যায় ওইটাই দিবে। তো আমি আমার ক্যাপচাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ক্যাপচা হয়ে গেছে। তারপর ভিউ রেজাল্টে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আমার রেজাল্টটা চলে আসছে। রেজাল্টটা চলে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এটা অনেক পুরনো রেজাল্ট। তোমরা যখন রিসেন্ট রেজাল্ট প্রকাশ হওয়ার এটা 1 বা 2 দিনের ভিতরে দেখলেই তোমরা মার্কটা দেখতে পারবে। আদারওয়াইজ তোমরা কিন্তু মার্কটা দেখতে পারবে না। 2-3 দিন বা 1 সপ্তাহ হয়ে গেলে এখানে আর মার্কটা শো করে না। শুধুমাত্র রেজাল্টের পরে 1 থেকে 2 দিন এই মার্কটা এই জায়গায় থাকে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবে।